শহরের কোণে ছোট্ট একটা ঘড়ি মেরামতের দোকান ছিল। দোকানের মালিক বৃদ্ধ রহমান সাহেব। লোকে বলে রহমান সাহেব শুধু ঘড়ি সারান না, তিনি নাকি মানুষের সময়ও ঠিক করে দেন। একদিন এক যুবক খুব হতাশ হয়ে দোকানে এলো। তার হাতে দামি একটা হাতঘড়ি। সে বলল, দাদা, এই ঘড়িটা বারবার থেমে যাচ্ছে। অনেক জায়গায় দেখিয়েছি, কেউ ঠিক করতে পারছে না। আমার জীবনটাও বোধহয় এই ঘড়িটার মতোই সব কিছু মাঝপথে আটকে যাচ্ছে। রহমান সাহেব চশমাটা নাকের ডগায় নামিয়ে ঘড়িটা হাতে নিলেন। কিছুক্ষণ পরীক্ষা করে তিনি মুচকি হাসলেন। তিনি ঘড়িটা খুললেন না, কোনো যন্ত্রপাতিও ধরলেন না। শুধু একটা মরা সুতো ঘড়ির বেল্টের আড়াল থেকে টেনে বের করলেন। যুবক অবাক হয়ে জিজ্ঞেস করল, এই সামান্য সুতোর জন্য ঘড়ি বন্ধ হয়েছিল? রহমান সাহেব শান্ত গলায় বললেন, হ্যাঁ, অনেক সময় বড় কোনো যান্ত্রিক গোলযোগ নয়, বরং খুব ছোট কোনো অদৃশ্য সুতো আমাদের আটকে রাখে। হতে পারে সেটা কোনো পুরনো দুঃখ, হতে পারে সেটা কোনো ভুল মানুষের স্মৃতি, বা নিজের ওপর অবিশ্বাসের একটা ছোট টান। আমরা ভাবি পুরো মেশিনটাই নষ্ট, কিন্তু আসলে দরকার শুধু ওই সুতোটা ছিঁড়ে ফেলা। যুবক চুপ হয়ে গেল। সে বুঝতে পারল তার ক্যারিয়ার বা জীবনের সমস্যাগুলো যতটা না বাইরের, তার চেয়ে বেশি তার মনের ভেতরকার ছোট ছোট নেতিবাচক চিন্তার জট। সেদিন ঘড়িটা নিয়ে বের হওয়ার সময় যুবকের হাঁটার ধরন বদলে গেল। সে বুঝল, জীবনটাকে আবার সচল করতে হলে আগে ভেতরের ওই অদৃশ্য বাধাগুলো পরিষ্কার করতে হবে।